এবিসি সমকোণী ত্রিভুজের সি সূক্ষ্মকোণটি মনে করো থিটা। তাহলে স্পষ্টত থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি। অতিভুজ তো সমকোণের বিপরীত বাহু, অর্থাৎ এসি তো অতিভুজ থাকবে। এখন বলা হচ্ছে যে লম্ব, ভূমি এবং অতিভুজের সঙ্গে এই থিটা কোণের কী সম্পর্ক রয়েছে। যদি আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে সেটা হয়ে যাবে সাইন থিটা। আর এটাকে আমরা কিভাবে পড়ব না, সাইন অফ থিটা বা সংক্ষেপে বলবো সাইন থিটা। সাইন স্পেলিংটা হলো SINE, একে আমরা সংক্ষেপে লিখি SIN। তেমনিভাবে ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি একে পড়া হয় কস অফ থিটা বা সংক্ষেপে কস থিটা। কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ। আবার লম্বকে যদি আমরা ভূমি দিয়ে ভাগ করি তাহলে পাবো ট্যান থিটা, একে বলবো ট্যান অফ থিটা বা সংক্ষেপে ট্যান থিটা। ট্যান আসলে ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। একইভাবে যদি আমরা অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করি তখন পাবো কোসেক থিটা, একে পড়া হবে কোসেক অফ থিটা বা সংক্ষেপে কোসেক থিটা। অ্যাকচুয়ালি কোসেক হলো কোসেক্যান্টের সংক্ষিপ্ত রূপ। অতিভুজকে যদি ভূমি দিয়ে ভাগ করি তাহলে পাবো সেক থিটা, পড়া হবে সেক অফ থিটা বা সংক্ষেপে সেক থিটা। সেকেন্ডকে সংক্ষেপে সেক লেখা হয়। ভূমিকে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি তাহলে পাবো কট থিটা, পড়া হয় কট অফ থিটা, সংক্ষেপে কট থিটা। প্রকৃতপক্ষে কট হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ। এখন আমরা যদি সাইন থিটার কোসেক থিটা গুণ করি তাহলে কি পাবো দেখো। সাইন থিটা সমান আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা সমান আমরা জানি কি অতিভুজ বাই লম্ব। এখন দেখো লম্ব লম্ব কেটে গেল, অতিভুজ অতিভুজ কেটে গেল, তাহলে কি পেলাম আমরা সমান 1। তার মানে সাইন থিটা আর কোসেক থিটা এই দুটি ত্রিকোণমিতিক অনুপাত পরস্পরের অন্যন্যক, অর্থাৎ এরা একটা অপরের উল্টো। এইভাবে আমরা দেখাতে পারবো কস থিটা আর সেক থিটা পরস্পরের উল্টো, অর্থাৎ কস থিটা এবং সেক থিটা সমান 1 এবং ট্যান থিটা আর কট থিটা সমান 1। প্রসঙ্গত মনে রাখবে 1 মাইনাস সাইন থিটাকে বলা হয় ভার্স থিটা এবং 1 মাইনাস কস থিটাকে বলা হয় কোভার্স থিটা।